গুরুত্বপূর্ণ খবর আপনাদের সাথে শেয়ার করি, হয়তো এরই মধ্যে আপনারা অনেকে জেনে গেছেন। সেটি হচ্ছে সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে ধানমন্ডির তার নিজের বাসা থেকে। গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে কি মামলা সেটা এখনো জানা যায়নি, তবে ধীরে ধীরে সেগুলো জানতে পারবো। তবে দীর্ঘদিন যাবৎ শিরিন শারমিন চৌধুরীকে নিয়ে যে আলোচনা ছিল, তিনি কোথায় আছেন, কেমন আছেন, কিভাবে আছেন, তিনি কি সুস্থ আছেন, তিনি কি বেঁচে আছেন, নাকি তিনি দেশের বাইরে আছেন, তিনি কি পরিবারের সাথে আছেন, পরিবারের সাথে থাকলে পরিবার কেন স্বীকার করছে না, সেনাবাহিনীর আন্ডারে থাকলে সেনাবাহিনী কেন স্বীকার করছে না, এখন তাকে তার বাসা থেকেই আটক করা হয়েছে, ধানমন্ডির বাসা থেকে। যাই হোক, সেই শঙ্কার অবসান হলো, তিনি বেঁচে আছেন। কিন্তু কি কারণে তাকে এই মুহূর্তে গ্রেপ্তার করতে হলো? অন্তর্বর্তীকালীন সরকার গ্রেপ্তার করেনি বা করতে পারেনি, এই সরকার কিভাবে তার খোঁজ পেল? সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী আটক। আমি যদি ইত্তেফাকের নিউজটা একটু পড়ে শুনাই, তাহলে এইভাবে রাজধানী ধানমন্ডি থেকে জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে আটক করেছে ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সোমবার রাত 6 এপ্রিল দিবাগত রাত আনুমানিক 4:30টার দিকে ধানমন্ডির 8 রোডের নিজ বাসভবন থেকে তাকে হেফাজতে নেওয়া হয়। এখন তিনি কি নিজ বাসভবনে এতদিন ছিলেন? এতদিন থাকলে কেন তাকে আটক করা হয়নি? তিনি অন্য কোথাও ছিলেন, নিজ বাসভবনে এসেছিলেন, তখন আটক হয়ে গেছেন, এরকম কিছু, এটাও চিন্তা ভাবনা চলছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, ডিবির একটি বিশেষ দল গভীর রাতে এই অভিযান পরিচালনা করে। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে আত্মগোপনে থাকা শিরিন শারমিন চৌধুরীকে অবশেষে আইনের আওতায় আনা হলো। কারণ শিরিন শারমিন স্পিকার, কি এমন অপরাধ কি করেছেন? হ্যাঁ, শেখ হাসিনা সরকারের স্পিকার ছিলেন, কিন্তু কোথায়, কাকে, কিভাবে খুন করেছেন, তার বিরুদ্ধে কি মামলা, সেটি হয়তো পরবর্তীতে দেখানো হবে। যে কি লিখেছে, 5ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই তার অবস্থান নিয়ে নানান গুঞ্জন ছিল। হ্যাঁ, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন সময় চাঞ্চল্যকর খবর ছড়িয়ে পড়েছে। এটা বলা হয়েছিল যে সেনাবাহিনীর অধীনে তিনি আছেন, তখন বলা হয়েছিল, আমরাও বলেছি। আবার কেউ কেউ বলছিলেন যে তিনি ইংল্যান্ডে চলে গেছেন বা তাকে ইংল্যান্ডে যেতে দেওয়া হয়েছে, এরকমও খবর শুনেছি। এখন তার বাসা থেকে আটক হয়েছেন, তাহলে বাসা থেকে এতদিন খোঁজ খবর নেয়নি কেউ? বাসাতে এতদিন তদন্ত করেনি কেউ? বাসা থেকে এতদিন গোয়েন্দারা সেখানে যাননি? তার মানে এটাও ধারণা করা হয় তিনি অন্য কোথাও ছিলেন, বাসায় এসেছিলেন, তারপর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনী সেটি জেনে গেছেন। যাই হোক, ডক্টর শিরিন শারমিন চৌধুরী 2013 সাল থেকে বাংলাদেশের ইতিহাসের প্রথম নারী স্পিকার হিসেবে কাজ করছিলেন এবং 24-এর নির্বাচনের পরও তিনি স্পিকার হিসেবে দায়িত্ব পেয়েছেন এবং স্পিকার হিসেবে ছিলেন। কিন্তু তার মতো একজন মানুষ অনেকেই, শুধু তিনি না, অনেকেই যে খুন খারাপের সাথে কে জড়িত, কিভাবে জড়িত, কেন জড়িত থাকবে, সেটি আমাদের চিন্তার বিষয় নয়। এখনো মামলা, কি মামলায় আটক করা হয়েছে, আবার মামলা ছাড়া তাকে কেন আটক করলো, এটাও কিন্তু প্রশ্ন। কোনো মামলার কথা কিন্তু পত্রিকায় উল্লেখ করা হয়নি। ঠিক আছে, স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি কোথায়? এখন এটাও হতে পারে নানাবিধ আইনি জটিলতা, যেমন স্পিকার থাকলে, সাবেক স্পিকার থাকলে সংসদ সদস্যদেরকে শপথ পড়াতেন, এটা করতেন। এতদিন তাকে আটক করা হয়নি এই কাজগুলো থেকে তাকে বিরত রাখার জন্য। অর্থাৎ স্পিকার শিরিন শারমিন চৌধুরী যদি থাকেন, জানা থাকে, তাহলে তাকে দিয়ে সংসদ সদস্যদেরকে শপথ পড়াতে হবে। এইসব বিষয়গুলো সম্ভবত অ্যাভয়েড করার জন্যই শিরিন শারমিন চৌধুরীর নামটা এতদিন প্রকাশ করা হয়নি। এতদিন যেহেতু সবকিছু হয়ে গেল, এখন শিরিন শারমিন চৌধুরীকে আটক করা হলো। তবে আটকের বিষয়, কেন, কি কারণে, কিভাবে আটক করা হলো, বা তিনি এতদিন কোথায় ছিলেন, কিভাবে ছিলেন, বাংলাদেশে ছিলেন কিনা, বাংলাদেশে থাকলে তিনি কোথায় ছিলেন, সেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসবে। যাই হোক, প্রিয় দর্শক, খবরটা আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক ধন্যবাদ। হ্যালো চাচা, আসসালাম আলাইকুম। চাচা, একটা গরম খবর। ওই যে স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতার করেছে চাচা। হ্যাঁ, গ্রেফতার করাতে এখন আমরা জানলাম যে উনি বেঁচে আছে। উনি এতদিন গুম ছিলেন। ও আচ্ছা, এই জন্য কোথায় আসছিলেন কেউ জানতে পারে। ও আচ্ছা, ওনাকে গুম করে রাখা হয়েছিল। এখন তাইলে মানে উনি যে জীবিত আছেন এটা দেশবাসী জানল। ও আচ্ছা চাচা, এখন একটা মজার ঘটনা ঘটছে। স্পিকার শিরিন শারমিন চৌধুরী যে এত টার্গেট, উনি যে পিস্তল চালাইতে পারেন, এটা আমরা তো জানতাম না। কি হয়েছে তোমার কই? ওনার বিরুদ্ধে খুনের মামলা হয়েছে। হ্যাঁ, খুনের মামলা আছে। ওই যে 2024 সালে
কি ঘটনাটা খুলে কই, মানে উনি রংপুরের একজনকে খুন করছে। হ্যাঁ, এখন আমরা জানতাম না স্পিকার হওয়া, এতদিন উনি এটা বলেন নাই, ওনার টার্গেট যে এত, নিশানা যে এত নিখুঁত। কি হয়েছে, উনি ঢাকা থেকে গুলি করে রংপুরে একজনকে মারছে। হ্যাঁ, ওইটা তো, এটা এই কৃতিত্ব, উনি উনি যে এত বড় শুটার এটা উনি বলেন নাই তো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আজকে না জানলাম, আজকে গ্রেপ্তার না হলে জানতামই না। হ্যাঁ হ্যাঁ, মামলা ডিবি তুলে নিয়ে গেছেন, মানে ওনার বাসা থেকে গ্রেপ্তার করছে। কি, অন্য জায়গাতে যে যেখানে গুম করে রাখা হয়েছিল সেখান থেকে বাসায় নিয়ে আসছে। ও, বাসায় নিয়ে এসে গ্রেপ্তার দেখাইছে। ও আচ্ছা, উনি ওনার বাসায় ছিলেন না। আচ্ছা 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 চাচা, তবে হ্যাঁ, মামলাটা সুন্দর হয়েছে না চাচা? হ্যাঁ, উনি ওই যে, আরে বাপ রে বাপ, মানে ওই জন্য ওনারা স্পিকার বানাইছে মনে হয়, উনি এত বড় শুটার। হ্যাঁ, তুমি চিন্তা করো না, মানে রংপুরে ওই যে স্বর্ণ শ্রমিক, একজন স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন, হ্যাঁ, ওনারে ঢাকা থেকে গুলি কইরা ওখানে রংপুরে মাইরা ফেলাইছে। মানে গুলির রেঞ্জ দেখো, ওর বাবা, এটা মনে হয় আমেরিকা থেকে আনছে। হ্যাঁ হ্যাঁ, একদম স্পট ডেট, নিশানা। আরেকটা হলো চাচা, ওই যে দেশের মানুষ বুঝতেছে যে ইউনূস সাহেব মনে হয় এখনো ক্ষমতায় আছে। লোকজন কইতেছে যে ইউনূস সাহেব কি, ডক্টর শিরিন শারমিনকে গ্রেফতার কইরা কার লাভ, না করলে কার ক্ষতি হইতো। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক, মানে জিদ হাসান একটা, যে আওয়ামী লীগ সরকারের স্পিকার ছিল, কি কইলা, স্পিকার শিরিন শারমিন চৌধুরী কারো বিরুদ্ধে কোনো কথাও বলে নাই, কোন দলের বিরুদ্ধে কথা বলে নাই। হ্যাঁ, তা বলে নাই, অপরাধ হইল উনি কোনো ঘৃণা ছড়ে নাই, কোন রাজনৈতিক দলকেও কটাক্ষ করে কোনো কথা বলে নাই। উনি সংসদ চালাইছে, এখন হইল যে না, গ্রেপ্তার করতেই হবে রে। হ্যাঁ, কইরা লাইছে ধরে নেই। তবে চাচা, ওই আরেকটা কথা কই, উনি কিন্তু শুকাই গেছে দিচ্ছে। ওই যে তুমি যে কইলা গুম কইরা ফেলাইছে এতদিন, অন ক্যান্টনমেন্টের না কোনাই ছিল, এটা তো আর আমরা জানি না। না না, ঠিক আছে, ওনারা গুম কইরা ফেলাইছে, ঘুম থেকে বাইর কইরা বাসায় এনে ডিবি পুলিশে হয়েছে, তোমরা যেন গ্রেফতার করে ফেলো। হ্যাঁ, তবে হাস্যকর সব চাচা, মানে ইউনূস সাহেব তালি দিচ্ছে, ইউনূস সাহেব খুশিতে তালি দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেউ কয় এতদিন সেনাবাহিনীর কাছে ছিল, এখন হ্যাঁ, কেউ স্বীকার করে নাই তো, ওই জন্য। ও, আবার আরেকটা কথা কই, ইউনূস সাহেব কিন্তু এখন খুব খুশিতে আছে চাচা। ওনার ওই যে গ্রামীণ ব্যাংকের 50 বছর হয়েছে, ওনার নোবেল পুরস্কার পাওয়ার 20 বছর হয়েছে। হ্যাঁ, এটা তো জাতীয় এবং আন্তর্জাতিক ইস্যু, বেশ বড় করে করা উচিত ছিল। কি, উনি এ সময় ক্ষমতা থাকলে খুব ভালো। হ্যাঁ, এই সময় উনি ক্ষমতা থাকলে এটা খুব ব্যাপকভাবে হইতো। অনেক গ্রামীণ ব্যাংক হচ্ছে, তবু আমরা খুশি যে আমাদের ইউনূস সাহেব খুশি আছে। হ্যাঁ চাচা, তবে স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কথাটা তোমার জানাইলাম আর কি। আর তুমি ফ্লাইট চালু হইলে দেশে চলে যাইও, দেশে অনেক গরম। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে চাচা। জি, আসসালাম আলাইকুম চাচা। হ্যাঁ হ্যাঁ, কি, স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে গ্রেফতারের নিন্দা জানাইতেছো তুমি? আচ্ছা, জানাও, কোনো কাজই তো না, বর্তমান সরকারও তো ওই ইউনূস সাহেবের সাথে চুক্তি করে নাকি আইছে। থাক না, যাবেন, এগুলো খুঁজে লাভ নাই। ওকে চাচা, রাখি। আসসালাম আলাইকুম কাসেম চাচা।